প্রথমেই এই পুণ্যভূমিতে প্রভু শ্রী চৈতন্যদেবকে স্মরণ করে তার চরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমি আপনাদের সকলকে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই। আপনারা 3টে সাড়ে 3টে থেকে এই মাঠ কানায় কানায় ভরিয়ে দিয়েছেন এবং আপনারা উৎসাহের সঙ্গে আজকের এই সভাতে এসেছেন। আজকে এই লোকসভা কেন্দ্রে কয়েক কিলোমিটারের তফাতে দুজন সভা করছে। একজন বীরনগরে সভা করছে এক ঝুড়ি লোক নিয়ে, তার নাম মমতা ব্যানার্জি, যিনি আমার কাছে হেরেছেন 1956 ভোটে। আর আমি প্রভুর জায়গাতে সভা করছি, মাত্র একটা অ্যাসেম্বলির লোক এসেছে, 7টার মধ্যে 6টার লোককে ডাকা হয়নি। তাতেই আবার আজকে মমতা ব্যানার্জি আমার কাছে জনসংখ্যা এবং সমর্থনে আরেকবার হারলো এই পুণ্যভূমিতে। আপনারা জানেন আজকে একটু আগেই আমি তমলুকে, যিনি এই রাজ্যের চোরেদের ধরেছেন, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মনোনয়নের মিছিল করে এখানে এসেছি। আপনাদের কাছে কিছু কথা নিবেদনের পরে প্রভু শ্রী চৈতন্য দেবের পাদুকা দর্শন এবং প্রণাম করার জন্য এখান থেকে আমি পবিত্র মন্দিরে যাব। আপনারা জানেন এই নির্বাচনে মমতা ব্যানার্জি ঘুরে ঘুরে শুধু মিথ্যা কথা বলছে। একটু আগে বীরনগরে কি বলেছে, 19 লক্ষ ইভিএম নাকি হ্যাক করে ফেলেছে, বেপাত্তা হয়ে গেছে, বিজেপি করেছে। কত বড় লায়ার! যখন 2021-এ আপনি জেতেন তখন ইভিএম ঠিক ছিল, আর এবারে আপনি গোহারান হারবেন। তাই 4 তারিখে বিকালে জুন মাসের যা বলবেন এখন থেকে সেই কাঁদুনি গাইছেন। আপনারা শুনেছেন নরেন্দ্র মোদীজি নেতৃত্বে বিজেপি অলরেডি 2টো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর। আমরা 2টো আসন পেয়েছি। 543-এ লড়াই বিজেপি এনডিএ করছে, আর এই ঠগি পিসি 45টা আসনে লড়ছে, 5টা আসনও পাবে কিনা জানে না। এত বড় মিথ্যাবাদী। বলছে সিএতে আপিল করলে নাকি নাগরিকত্ব চলে যাবে। এই ঠগি পিসি কান থেকে ময়লা পরিষ্কার করে শুনে রাখুন। আমি অপোজিশন লিডার, আপনি লিডার অফ দি হাউস, মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে কয়েক হাজার আবেদন পড়েছে। নাগরিকত্ব যাওয়ার প্রশ্নই নেই। যদি না যায় আপনি পদত্যাগ করবেন তো আমি রাজি আছি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন? করতে আপনি পারবেন না, কারণ আপনি প্রত্যেকটা সভাতে মিথ্যা কথা বলেন। কদিন আগে আমি ছিলাম নওদাতে, মুর্শিদাবাদের, উনি ছিলেন ফারাক্কাতে। কি বলছে যে বাড়ি বাড়ি জল নাকি উনি দেন। আরে এটা তো জল জীবন মিশনের প্রোগ্রাম, মোদিজির গ্রামে আর শহরে অমৃত। এখানকার পৌরসভা তো আরেক কাঠি বাড়া। 9,500 টাকা করে তোলা তুলছিল, পরে সেটা কমিয়ে বিজেপির চাপে 6,000 করেছে। একটা টাকাও দেবেন না নাগরিকরা। এর 100% টাকা ভারত সরকার দেয় অমৃত প্রকল্পে। যেমন ঝাড়
তেমন বাঁশ। তার নেত্রী যদি মিথ্যা কথা বলে, তার ছোট ছোট মনসবদাররা মিথ্যা কথা বলবে, এটা তো স্বাভাবিক। মমতা ব্যানার্জি ফরাক্কায় বলছেন আমি বিনামূল্যে রেশন দিই, স্টিকার পিসি বলছে। যিনি বস্তার গায়ে হাঁড়ি লাগান, হাঁড়ির নিচে লিখেন খাদ্য সাথী। ভারতবর্ষে 82 কোটি লোককে 2 লক্ষ কোটি টাকা বছরে দিয়ে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষায় রেশন দিচ্ছেন ভারত সরকার আর নরেন্দ্র মোদীজি। কি বলছে মায়েদের? বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বিজেপি। আরে বিজেপি বন্ধ করবে না, এটা তো বিজেপির স্কিম। হেমন্ত বিশ্ব শর্মা দেয় 2500 টাকা। মধ্যপ্রদেশের লাডলি বহিন 1500 ছিল, এখন মোহন যাদব দেয় 3000। যেদিন রাজ্যে ডবল ইঞ্জিন, তার পরের মাস থেকেই 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার বিজেপি দেবে। ভারতীয় জনতা পার্টি তো করে দেখিয়েছে। কেন্দ্রের উজালা স্কিম, 10 কোটির বেশি মায়ের হাতে গ্যাস, 14 কোটি শৌচালয় স্বচ্ছ ভারত মিশনে, 4 কোটি পাকা বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনায়, 12 কোটি কিষাণ সম্মান নিধি। বছরে অন্নদাতা ভগবান কৃষকরা 6000 টাকা করে পাচ্ছেন। গত পরশুদিন ভারত সরকার, আমরা বলি না বিজেপির টাকা, নরেন্দ্র মোদীজি বলেন না আমার টাকা পিসির মতো। গত পরশুদিন পশ্চিম বাংলার 50 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা ঢুকেছে। আমরা কোথাও বলেছি যে তুমি বা আপনি 13 তারিখে জগন্নাথ সরকারকে ভোট না দিলে তোমার পিএম কিষাণ বন্ধ করে দেব? কারণ এই টাকা তো আমাদের টাকা নয়। যেমন লক্ষ্মী ভান্ডারের টাকাও মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তির টাকা নয়, ট্যাক্সের টাকা, জনগণের টাকা। আপনি এই বাংলায় কি করেছেন? আপনি হিন্দুদের 2য় শ্রেণীর নাগরিক করে দিয়ে গেছেন। আপনি কি বলেন? আপনি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের সম্পর্কে বক্রোক্তি করেন। এই 2 দিন আগে বলছে যে বিনা পানি মা, বিনা পানি দেবী, তাকে নাকি উনি চিনিয়েছেন। কত বড় সাহস! আমাদের ইস্কন চৈতন্য নগর তৈরি করছে মায়াপুর ধামে। তারা জমি সংগ্রহ করেছে, জমি কিনেছে। তারা আবেদন করেছিল ক্যাবিনেটে 14Y জমির সিলিং মাপ করার জন্য। ক্যাবিনেট মকুব করেছে। আর মমতা ব্যানার্জি সব সভায় গিয়ে বলে আমি 700 একর জমি ইস্কনকে দিয়েছি। এত বড় মিথ্যা কথা ঠাকুরদের নামে বলে। তারপর তো সরস্বতী মন্ত্র ভুল আছে, কুচযুগ ভূষিত, বিনা রঞ্জিত। ভাত আর মাছ খেয়ে পায়ে চটি পরে ভুল চণ্ডী পাঠ তো আছে। পিতৃপক্ষে দুর্গা ঠাকুর উদ্বোধন কেউ করে? এই চটি পিসি করে। পিতৃপক্ষ কালা পক্ষে ভালো কাজ হয় না। পিতা মাতা গত হলে পুরুষরা যায় গয়ায় পিণ্ডদান করতে। দেবী পক্ষের সূচনা হয় মহালয়াতে। উনি ফিতা নিয়ে, কাঁচি নিয়ে বেরিয়ে পড়েন পিতৃপক্ষে। আপনি বলুন তো কত চামড়া মোটা আপনাদের হবে? বলছে রামনবমীতে দাঙ্গা ডে, দাঙ্গা ডে। কোন সংখ্যালঘু লোক বলেনি, অন্য ধর্মের লোক বলেনি। এই ঠগি পিসি বলছে। 3টে বক্তব্য আপনাদের শোনাতে চাই।
তারপরে ঠিক করবেন কোথায় ভোট দিবেন। আমি আপনাদের ভাবার জন্য বলবো, এক, হক চৌধুরী জেলা পরিষদ মেম্বার, মুর্শিদাবাদ জেলার রেজিনগরের 63 নম্বর জেলা পরিষদ, বলছে এখানে 30% হিন্দু থাকে, আমরা 70%। তোমাদের মন্দির ঢোকা বন্ধ করব, তোমাদের চামড়া তুলে দেব, তোমাদের মেরে গঙ্গায় ভাসাবো। আপনার কষ্ট হয় না এগুলো শুনলে? কষ্ট হয় না? রাজেশ শেখ চাপড়া বলছে সংখ্যালঘু পাড়াতে যেন কোনো হিন্দু টেবিল চেয়ার পেতে বিজেপির পতাকা নিয়ে না বসে। রানীনগর একের হেমতানগর পঞ্চায়েত প্রধানের স্বামী মহিলাদের বলছে কোন কোন মহিলা ভোট দেবে না তাকে দেখতে চাই। কি ভাষা!